কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই, কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, তো এখানে ভালো করে বলে দিই একটু। ফার্স্ট কথা হচ্ছে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা। না, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। এটাতে কত টাকা লাগে ম্যাম? এটাতে অ্যাকচুয়ালি ₹1000 টাকা লাগে, ওয়ান টাইম একবার দিতে হয়। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে। এটা একবার দিতে হবে। তাতে তুমি কি পাবে? তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে। সেখানে কি থাকবে? সেখানে তোমার নিট বায়োলজির 11-12 ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস, ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে, সেটা তুমি এখানে পেয়ে যাবে। রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে, কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে, সেটাকে দেখতে পারবে। আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয়, মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র 1 বছর ভ্যালিড থাকলো, তা না। একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে। নেক্সট হচ্ছে যে নোটস পাবে, পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে, যেটা টোটালি এনসিইআরটি বেস করে বানানো। কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো পুরো এনসিইআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। যার যেটা সুবিধে সেই নোটস পড়তে পারো। এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয়। পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। 2013 থেকে 2023 প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয়, এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, যেটা 2022 এবং 2023 নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি, সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি এনসিইআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে এনসিইআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে, দুটো ভাষায় বানানো হচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি, তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো, এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে। আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় 9019765145 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো। তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে, আদারওয়াইজ করবে না। এছাড়া তুমি নিটের আগে, প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে। এই এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র ₹1000 পাচ্ছ, যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না। যদি এনরোল করতে চাও, টাইম ওয়েস্ট করো না, নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এর সাথে সাথে একদম নতুন ফিচার, যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি। টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য, এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে। মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না, কোথায় পাবো, বেঙ্গলি টেস্ট হয় না। তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে, ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা। তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো, সম্পূর্ণ টেস্ট, উইকলি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে, এবং এটা অনলাইন টেস্ট হবে। ঠিক আচ্ছা, তো এবার আমরা পড়বো হচ্ছে নিউক্লিওটাইড সম্পর্কে। তো আমাদের এক্সপেরিমেন্টে নিউক্লিওটাইড কোথায় পাওয়া গেছিল? দেখো, আমাদের এক্সপেরিমেন্টে নিউক্লিওটাইড পাওয়া গিয়েছিল হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে, মানে হচ্ছে ফিল্ট্রেট বা পরিশ্রুত যেটা ছিল, যারা অ্যাসিড সলিউবল ছিল, অ্যাসিডের দ্রাব্য ছিল, সেই ছোট ছোট মলিকিউলগুলোর মধ্যে ছিল নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডটা নিয়ে এবার আমরা পড়াশোনা করব। বোঝা গেল? আচ্ছা, তো নিউক্লিওটাইড বেসিক্যালি বুঝতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে কিছু নাইট্রোজেনাস বেসের কথা বা নাইট্রোজেনযুক্ত ক্ষারের কথা। তো প্রথমে একটা কথা তোমাদের এখানে লেখা রয়েছে যে living organisms have a number of carbon compounds in which heterocyclic rings can be found. Some of these are nitrogen base
অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। সজীব বস্তুর মধ্যে এমন অনেক কার্বন যৌগ থাকে যেগুলোতে হেটেরোসাইক্লিক বলয় পাওয়া যায়। সরি, এদের মধ্যে কয়েকটি হলো নাইট্রোজেন যুক্ত ক্ষার, যেমন অ্যাডেনিন বলো, গুয়ানিন বলো, সাইটোসিন বলো, ইউরাসিল বলো এবং থাইমিন বলো। তো অ্যাকচুয়ালি নাইট্রোজেনাস ক্ষার, নাইট্রোজেন যুক্ত ক্ষার বা নাইট্রোজেনাস বেস তাতে আসার আগে এই হেটেরোসাইক্লিক রিং কথাটার মানে আমাদের জানতে হবে। হেটেরোসাইক্লিক রিং মানে কি? হেটেরোসাইক্লিক রিং মানে হলো, ধরো কার্বনের একটা রিং আমি বানাই, ধরো এটা আমার একটা রিং স্ট্রাকচার, কার্বনের একটা রিং আমি বানালাম। এখানে 1 2 3 4 5 6 ছটাই কিন্তু কার্বন রয়েছে। 1 2 3 4 5 6 ছটা কার্বন রয়েছে। সাপোজ এবার একটা কার্বনকে আমি এখানে উঠিয়ে দিলাম, এখানেও একটা কার্বনকে আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে সাপোজ এখানে আমি করে দিলাম অক্সিজেন, বা এখানে আমি করে দিলাম নাইট্রোজেন। তার মানে কার্বনকে প্রতিস্থাপন করে বা রিপ্লেস করে আমি অক্সিজেন বা নাইট্রোজেনকে পুঁতে দিলাম। তখন এটা হয়ে গেল হেটেরোসাইক্লিক রিং, হেটেরোসাইক্লিক বলয়। কেন? হেটেরো কথাটার মানে কি? হেটেরো কথাটার মানে অসম। তাহলে এই রিংটা হেটেরো, অসম সাইকেল হয়ে গেল না? কারণ শুধুই তো কার্বন নেই, কার্বনের সাথে নাইট্রোজেন থাকতে পারে, কার্বনের সাথে অক্সিজেন থাকতে পারে, বা অন্য কোনো অ্যাটম থাকতে পারে। যখন শুধু এরকম কার্বন বলয় বা কার্বন রিংয়ে কার্বন ছাড়া অন্য কেউ থাকে, তাকে আমরা হেটেরোসাইক্লিক রিং বলে দিই। ক্লিয়ার? হেটেরোসাইক্লিক রিং এবার দেখো কিরকম হয়। তো এখানে আমরা জানি ডিএনএ তৈরি হয় এরকম কিছু নাইট্রোজেনাস বেসের সাহায্যে। তারা কারা? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। অ্যাডেনিন যাকে আমরা এ বলি, গুয়ানিন যাকে আমরা জি বলি, সাইটোসিন যাকে আমরা সি বলি, ইউরাসিল যাকে আমরা ইউ বলি, আর থাইমিন যাকে আমরা টি বলি। ঠিক? এগুলোর মধ্যে আমাদের বেশি স্ট্রাকচার জানতে হবে না। আমাদের এনসিইআরটি অ্যাডেনিনের স্ট্রাকচার দিয়েছে আর ইউরাসিলের স্ট্রাকচার দিয়েছে, আমরা শুধু সেইটুকু জানবো। পিউরিন, পিরিমিডিন এখন জানার দরকার নেই এই কারণে, কারণ পিউরিন, পিরিমিডিন আমরা ডিটেলে জানবো হচ্ছে ক্লাস 12-এর চ্যাপ্টার 6, যেখানে আমরা মলিকিউলার বায়োলজি পড়ি, মলিকিউলার বেসিস অফ ডিএনএ পড়ি, সেখানে আমরা পিউরিন, পিরিমিডিন জানবো, এক্ষুনি দরকার নেই। আপাতত আমরা অ্যাডেনিন আর ইউরাসিলের স্ট্রাকচার দেখবো, যেহেতু এনসিইআরটি আমাদের দিয়েছে, আমাদের শিখতে হবে। তুমি দেখো অ্যাডেনিনে এরকম দুটো রিং রয়েছে পরপর, এবং তুমি দেখতেই পাচ্ছ যে সেখানে রিংয়ের এইখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। কিন্তু দেখো এখানে একটা এন রয়েছে, এখানেও একটা এনএইচ রয়েছে, এখানে একটা এন রয়েছে, এখানে একটা এন রয়েছে। তাহলে হলো কি না এটা হেটেরোসাইক্লিক? এক্ষুনি যেটা শেখালাম, হেটেরোসাইক্লিক কার্বনের সাথে নাইট্রোজেন। আবার তুমি যদি ইউরাসিল দেখো, দেখো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কিন্তু দেখো তার সাথে এখানে একটা এনএইচ রয়েছে, এখানে একটা এনএইচ রয়েছে। তার মানে এখানেও আমরা দেখছি কার্বনের সাথে অন্য কোনো অ্যাটম রয়েছে। তাহলে হলো কি না হেটেরোসাইক্লিক? তো ইউরাসিলে এরকম একটাই রিং, আর অ্যাডেনিনে এরকম দুটো রিং। অ্যাডেনিনের মতন এরকম দুটো রিংওয়ালা স্ট্রাকচার হয় গুয়ানিন, এবং ইউরাসিলের মতন এরকম একটা রিংওয়ালা স্ট্রাকচার হয় সাইটোসিন আর থাইমিন। সাইটোসিন, থাইমিন, ইউরাসিলের এরকম একটা রিংওয়ালা স্ট্রাকচার হয়, আর অ্যাডেনিনের মতন গুয়ানিনের এরকম দুটো রিংওয়ালা স্ট্রাকচার হয়। তো এই স্ট্রাকচার কি করতে হবে আমাদের হাতে একে একে মনে রাখতে হবে, ঠিক যেরকম আমি তোমাদের আগেও শিখিয়েছি। ঠিক? এবারে এইগুলো তো নাইট্রোজেনাস বেস হলো। কেন নাইট্রোজেনাস বেস? আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন এখানে জুড়ে রয়েছে। ডিএনএতে কি হয়? এরা থাকে। কিভাবে থাকে? এই যে একটা স্ট্রাকচার তুমি মাঝে এটা দেখছো, এটা কি বলতো? এটা একটা সুগার। কিরকম সুগার? রাইবোজ সুগার।
রাইবোজ সুগারকে কি বলে? পেন্টোজ সুগার বলে। পেন্টোজ কেন? কারণ এতে 5টা কার্বন থাকে। 5, পেন্ট মানে 5, পেন্ট মানে 5। 5টা কার্বন কোনটা? কার্বন, 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 কার্বন অ্যান্ড কার্বন। 5টা কার্বনওয়ালা এরকম একটা রিং স্ট্রাকচার থাকে, এটা একটা সুগার বা কার্বোহাইড্রেট, যাকে রাইবোজ সুগার বলে। এই রাইবোজ সুগারের সাথে যখন কোনো না কোনো নাইট্রোজেনাস বেস জুড়ে থাকে, রাইবোজ সুগারের সাথে যখন কোনো না কোনো নাইট্রোজেনাস বেস জুড়ে থাকে, তখন আমরা তাকে বলি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। যেমন এই ছবিটাতে তুমি দেখো রাইবোজ সুগারের সাথে জুড়ে রয়েছে অ্যাডেনিন। তাহলে তুমি যে এই যে অ্যাডেনিনটা শিখলে এখানে, এই অ্যাডেনিনটা জুড়ে রয়েছে এই রাইবোজ সুগারের সাথে, তাই এটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আবার এখানে দেখো সেম আরেকটা রাইবোজ সুগার দেখিয়েছে, তার সাথে জুড়ে রয়েছে নাইট্রোজেনাস বেস কে ইউরাসিল। এই যে ইউরাসিলটা এখানে জুড়ে রয়েছে, তাহলে এটাকেও আমরা বলবো নিউক্লিওসাইড। শুধু এটুকু হলে হবে না, আবার এই যে রাইবোজ সুগারটা, এর সাথে জুড়ে থাকতে পারে একটা ফসফেট গ্রুপ। তুমি দেখতে পাচ্ছ এইখানে একটা ফসফেট গ্রুপ রয়েছে। এই ফসফেট গ্রুপটা জুড়ে রয়েছে 5 নম্বর কার্বনের সাথে রাইবোজের। 5 নম্বর কার্বন কেন? এটা 5 নম্বর কার্বন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আর এটা 5। 5 নম্বর কার্বনের সাথে আমরা দেখতে পাচ্ছি ফসফেট গ্রুপ জুড়ে রয়েছে। আর এদিকে যথারীতি যেমন একটা নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন সেটা জুড়ে রয়েছে। যখন এরকম হয় তাকে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে কি বুঝলাম আমরা? কোনো না কোনো নাইট্রোজেনাস বেস, সেটা হতে পারে অ্যাডেনিন, সেটা হতে পারে গুয়ানিন, সেটা হতে পারে থাইমিন, সেটা হতে পারে সাইটোসিন, সেটা হতে পারে ইউরাসিল, যে কোনো একটা নাইট্রোজেনাস বেস যখন কোনো রাইবোজ সুগারের সাথে জুড়ে থাকে তাকে আমরা বলি নিউক্লিওসাইড। এবং যখন এই নিউক্লিওসাইডের সাথে আবার কোনো একটা ফসফেট গ্রুপ জুড়ে থাকে 5 নম্বর কার্বনের সাথে, তাকে আমরা বলি নিউক্লিওটাইড। এবার এই নাইট্রোজেনাস বেস কি থাকছে তার ওপর ডিপেন্ড করে এই নিউক্লিওসাইডের নাম কি হবে বা নিউক্লিওটাইডের নাম কি হবে। কিরকম? দেখো, যদি যদি অ্যাডেনিন জুড়ে থাকে তাহলে সেই নিউক্লিওসাইডকে আমরা কি বলি? অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন। যদি অ্যাডেনিন জুড়ে থাকে তাহলে সেই নিউক্লিওসাইডকে আমরা বলি অ্যাডেনোসিন। যদি গুয়ানিন জুড়ে থাকে সেই নিউক্লিওসাইডকে আমরা বলি গুয়ানোসিন। যদি থাইমিন জুড়ে থাকে সেই নিউক্লিওসাইডকে আমরা বলি থাইমিডিন। যদি ইউরাসিল জুড়ে থাকে সেই নিউক্লিওসাইডকে আমরা বলি ইউরিডিন। যদি সাইটোসিন জুড়ে থাকে সেই নিউক্লিওসাইডকে আমরা বলি সাইটিডিন। ঠিক তেমনি নিউক্লিওটাইডের নামও ডিপেন্ড করবে কোন নাইট্রোজেনাস বেস আছে তার উপর। যদি অ্যাডেনিন থাকে সেই নিউক্লিওটাইডকে আমরা বলবো অ্যাডেনাইলিক অ্যাসিড। যদি থাইমিন থাকে সেই নিউক্লিওটাইডকে আমরা বলবো থাইমিডিলিক অ্যাসিড। যদি গুয়ানিন থাকে সেই নিউক্লিওটাইডকে আমরা বলবো গুয়ানাইলিক অ্যাসিড। যদি ইউরাসিল থাকে সেই নিউক্লিওটাইডকে আমরা বলবো ইউরিডিলিক অ্যাসিড। আর যদি সাইটোসিন থাকে সেই নিউক্লিওটাইডকে আমরা বলবো সাইটিডিলিক অ্যাসিড। এবং আলটিমেটলি এই নিউক্লিওটাইডগুলো দিয়ে ডিএনএ এবং আরএনএ তৈরি হয়। তাই জন্যই বলেছে when found attached to a sugar they are called nucleosides। এই যে নাইট্রোজেনাস বেসগুলো যখন সুগারের সাথে অ্যাটাচ থাকে তাকে বলে নিউক্লিওসাইড। এগুলো যখন শর্করার সঙ্গে যুক্ত হয় তাদের বলা হয় নিউক্লিওসাইড। If a phosphate group is also attached esterified to the sugar they are called nucleotide। যদি ফসফেট মূলক নিউক্লিওসাইডের শর্করার সাথে এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক যা যা তোমাকে আমি এখানে অলরেডি বলে দিলাম। তাহলে এখান থেকে নিউক্লিওসাইড কাকে বলে মনে রাখতে হবে, নিউক্লিওটাইড কাকে বলে মনে রাখতে হবে।
আর মনে রাখতে হবে কোন নাইট্রোজেনাস বেস থাকলে নিউক্লিওসাইডের কি নাম হবে, কোন নাইট্রোজেনাস বেস থাকলে নিউক্লিওটাইডের কি নাম হবে মনে রাখতে হবে। এর সাথে মনে রাখতে হবে এই স্ট্রাকচার। এই স্ট্রাকচার কি করে মনে রাখতে হবে, হাতে এঁকে মনে রাখতে হবে। কোথায় কার্বন আছে আমি দেখিয়ে দিলাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন কি করে রয়েছে এনসিআরটি দেখিয়ে দিয়েছে। তো এই স্ট্রাকচার আমাদের হাতে এঁকে প্র্যাকটিস করতে হবে। আর নিউক্লিওটাইডে আমাদের কিছুই বলার নেই, তো নিউক্লিওটাইড ছোট ছোট স্ট্রাকচার হয়, তাই জন্য এদেরকে আমরা মাইক্রোমলিকিউলের জায়গায় পেয়েছিলাম। এক্সপেরিমেন্টে থিতিয়ে পড়েছিল, পরিশ্রুত হয়ে গেছিল, ফিল্ট্রেট হয়ে গেছিল, কারণ এগুলো ছোট ছোট স্ট্রাকচার হয়। তো আজকে এই অবধি থাক, পরের দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন আসবো। বাই বাই।